থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওম রিং ক্রিং স্বাহা। ওম রিং ক্রিং বিদ্যুৎ মানব আগমন স্বাহা। ওম রিং ক্রিং বিদ্যুৎ মানব আগমন স্বাহা। ওম রিং ক্রিং বিদ্যুৎ মানব আগমন স্বাহা। হুজুর, আপনি কিসের জন্য যজ্ঞ করছেন? আমি ডাকছি, একজনকে ডাকছি, সে এলেই আমার সব কাজ করে দেবে। কাকে ডাকছেন হুজুর? বিদ্যুৎ মানবকে রে, বিদ্যুৎ মানবকে। বিদ্যুৎ মানব? সে কে হুজুর? সে কি কোনো অসুর? না রে মামিক, সে অসুর নয়, কিন্তু অসুরের থেকেও শক্তিশালী। তাই নাকি হুজুর? হ্যাঁ রে হ্যাঁ, এই বিদ্যুৎ মানব এমন এক মানুষ যার শরীরের বৈদ্যুতিক শক্তি দ্বারা সে সবকিছু নিমেষে ছারখার করে দিতে পারে। ওকে আমি কৈলাসপুরে পাঠাবো, তারপর পুরো কৈলাসপুরকে তছনছ করে দেব, তবেই আমার জ্বালা জুড়োবে রে। ওম রিং ক্রিং বিদ্যুৎ মানব আগমন স্বাহা। ওম রিং ক্রিং বিদ্যুৎ মানব আগমন স্বাহা। ওম রিং ক্রিং বিদ্যুৎ মানব আগমন স্বাহা। ওরে বাবা, এ কে রে? আসতেই তো পুরো বিদ্যুতের চমক দিয়ে দিল। প্রণাম প্রভু, বলুন আমাকে কেন ডাকলেন? শোনো বিদ্যুৎ মানব, তোমার অনেক শক্তি আমি জানি, তোমার শক্তির ওপর কোনো সন্দেহই নেই আমার, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ বলুন প্রভু? তোমাকে কৈলাসপুরে যেতে হবে, সেখানে গিয়ে সেখানকার সব কিছু একেবারে ছারখার করে দিয়ে আসতে হবে। সেখানকার মানুষদের তোমার বৈদ্যুতিক শক্তি দিয়ে পিষে মারতে হবে। বলো, পারবে? পারবে কাজ করতে? পারবো প্রভু। উত্তম, অতি উত্তম। যাও তাহলে বিদ্যুৎ মানব, আর দেরি করো না, এখনই যাও কৈলাসপুরে। যথা আজ্ঞা প্রভু। এইবার কৈলাসপুর বুঝবে কত ধানে কত চাল। এইবার কৈলাসপুর শেষ হয়ে যাবে চিরতরে। কি কচি কচি ঘাস, এবার থেকে জঙ্গলেই রোজ ঘাস খেতে আসবো। কিন্তু ভোলা তো আমাকে জঙ্গলে আসতেই দেয় না। ভাগ্যিস আজকে কাউকে কিছু না বলে চলে এসেছি। কি মজা, আজকে জমিয়ে ঘাস খাবো। সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল আমার। নরম নরম কচি ঘাস আর কোথাও পাওয়া যায় না। ভোলাকে তো আমি বলবো, কেন তুই আসতে দিস না রে আমাকে জঙ্গলে। আমি বিদ্যুৎ মানব, এই জঙ্গল এবার পুড়িয়ে ছাই করে দেব আমি। কি হলো? সারা জঙ্গলের পশু পাখিরা এমন চিৎকার চেঁচামেচি করছে কেন?
তাহলে কি কোনো ভয়ঙ্কর কিছু জঙ্গলে ঢুকেছে? কে জানে বাবা, আমার এত ভেবে কাজ কি, আমি এখান থেকে ঘাস খেয়ে চুপচাপ চলে যাই বরং। এ কি, ঘাসগুলো এরকম পুড়ে গেল কি করে? ও কি আলো ঝলকানি, আমি তো তাকিয়ে থাকতে পারছি না। এ কিসের আলো? বাজ পড়লো নাকি কোথাও? কিন্তু এখন তো ঝড় বৃষ্টি কিছুই হচ্ছে না, তাহলে বাজ পড়বে কোথা থেকে? ওরে বাবা রে, এ কে রে? কেমন সারা গায়ে বিদ্যুতের তার লাগানো। ওরে বাবা রে, ওরে বাবা রে, এ আমাকে এক্ষুনি জ্বালিয়ে মেরে ফেলবে রে। পালাও পালাও এখান থেকে। এবার বুঝেছি, এই জন্যই জঙ্গলে সব পশু পাখিরা তখন চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও। আমি বিদ্যুৎ মানব, এইবার আমি কৈলাসপুরে যাব, সেখানে গিয়ে সব ছাড়খাড় করে দেবো। কি রে মহেশ, কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলিস তুই? আর এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? ভোলা, আর একটু হলে আজকে মরে যাচ্ছিলাম রে ভোলা। তুই আমাকে জঙ্গলে ঘাস খেতে যেতে বারণ করেছিস, কিন্তু আমি আজকে তোর কথা শুনিনি, জঙ্গলে চলে গিয়েছিলাম ঘাস খেতে। তারপর সেখানে যা দেখলাম বাবা, আমার আমার এখন সারা শরীর কাঁপছে রে ভোলা। ও, তুই জঙ্গলে গিয়েছিলিস? তোকে এতবার করে বারণ করা সত্ত্বেও একা একা জঙ্গলে চলে গিয়েছিলিস? তুই কি কারো কথা শুনবি না? ভুল হয়ে গেছে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে ভোলা। তোর কথা শোনা আমার উচিত ছিল। ঠিক আছে, এবার থেকে মনে রাখিস কথাটা। কিন্তু তুই এমন হাঁপাচ্ছিস কেন সেটা তো বললি না। ভোলা, ভোলা, জঙ্গলে একটা ভয়ঙ্কর মানুষ এসেছে ভোলা। তার সারা গায়ে কিরকম বিদ্যুতের তার জড়ানো। আমি বিদ্যুৎ মানব, এই জঙ্গল এবার পুড়িয়ে ছাই করে দেবো আমি। সে যেদিকেই তাকাচ্ছে বৈদ্যুতিক চমক দিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে, জঙ্গলের গাছপালা পশু পাখি সব জ্বালিয়ে দিচ্ছে ভোলা। কি বলছিস কি তুই মহেশ? বিদ্যুৎ মানব? না না, একে তো বেশি দূর আসতে দিলে চলবে না। এক্ষুনি এর একটা ব্যবস্থা করতে হবে। তুই চল তো আমার সঙ্গে, আমিও দেখি ওই বিদ্যুৎ মানবের কত ক্ষমতা। ভোলা, ভোলা, এই হচ্ছে সে বিদ্যুৎ মানব। এই সব জায়গায় বিদ্যুতের চমক দিয়ে আগুন ধরিয়ে দিচ্ছিল। বিদ্যুৎ মানব, তুমি অনেক নিরীহ পশুদের ক্ষতি করেছো, এই প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছো। তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই আমি তোমাকে ছাড়বো না। আমি তোমাকে শেষ করে দেব। আমাকে শেষ করবি তুই? পুচকে ছোড়া, আমার সঙ্গে লড়বি? আমার সঙ্গে লড়া তো সহজ নয় রে। বেশ, তবে দেখাই যাক। হুইয়া! কি হলো? আয়, আমাকে মারবি আয়। তোমাকে তো আমি মারবই বিদ্যুৎ মানব, এত সহজে তোমাকে ছাড়বো না। ভোলা, আমার সঙ্গে লড়তে এসেছিল, ওর এমন হাল করেছি না যে জীবনে উঠে দাঁড়াতে পারবে না। কিরে মহেশ, অমন দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছিস? কিরে মহেশ, কাঁদছিস কেন?
সর্বনাশ হয়ে গেছে রে ভোলা ভোলা। কি হয়েছে ভোলার? কৈলাসপুরের জঙ্গলে একটা বিদ্যুৎ মানব এসেছে, সে সবকিছু জ্বালিয়ে দিচ্ছে। আমি জঙ্গলে ঘাস খেতে গিয়েছিলাম, সে আমাকেও জ্বালিয়ে দিতে আসছিল। আমি কোনো রকমে পালিয়ে বেঁচেছি। ভোলাকে আমি বলেছিলাম বিদ্যুৎ মানবের কথা, ভোলা তাই শুনে বিদ্যুৎ মানবের সঙ্গে লড়াই করতে গিয়েছিল, কিন্তু বিদ্যুৎ মানব ওকে এমন বৈদ্যুতিক চমক দিয়েছে যে ভোলার চোখ খুলছে না। সে কি? এসব তুই কি বলছিস মহেশ? হ্যাঁ বকুল, ভোলার অবস্থা খুব খারাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুই চিন্তা করিস না মহেশ, আমরা থাকতে ভোলার কিচ্ছু হবে না। কৈলাসপুর, তুমি তোমার ধ্বংসের জন্য প্রস্তুত হয়ে যাও। কেউ বাঁচাবে না, একটা প্রাণীও বাঁচবে না। কে কে তুই? আমার ঘরের চাল পুড়িয়ে দিয়েছিস, তোকে আমি ছাড়বো না। তুই আমার ধানের মড়াইতে আগুন ধরিয়ে দিয়েছিস। আমাকে তোমরা কেউ পরাজিত করতে পারবে না। আমার এই শক্তি আমাকে বাঁচিয়ে রাখে, এই শক্তির সঙ্গে কেউ পেরে উঠবে না। ভোলা, এই ভোলা, চোখ খোল। এই ভোলা, চোখ খুলে তাকা না একবার। বলে দাদা, ও বলে দাদা, কি হলো তোমার? একবার চোখ খুলে তাকাও না বলে দাদা। ও বলে দাদা, একটিবার চোখ খুলে তাকাও। ও বলে দাদা, বলে দাদা। ভোলা চোখ খুলছে না কেন নন্দী? আমার কিন্তু এবার খুব ভয় করছে। সত্যিই তো, ভোলা এইভাবে জ্ঞান হারালো কি করে? ওই যদি এইভাবে অজ্ঞান হয়ে থাকে তাহলে ওই বিদ্যুৎ মানবকে কে হারাবে? ও তো সব শেষ করে দেবে। ভোলা দাদার অবস্থা আমার ভালো লাগছে না নন্দী দাদা, কি হবে এখন? আমার মনে হচ্ছে ওই বিদ্যুৎ মানবের দেওয়া ঝটকার কারণে ভোলা খুব বেশি আঘাত পেয়েছে, তাই। তাহলে এখন কি হবে মহেশ? ভোলাকে আমরা সুস্থ করব কি করে? জানি না, এখন আমাদের সবার কাছে ভোলানাথই ভরসা। এতদিনে আমার কোনো এক হাতিয়ার ভোলাকে জব্দ করে কৈলাসপুর দখল করতে চলেছে। আমার আর কোনো চিন্তা নেই। এবার আমার স্বপ্ন ওই কৈলাসপুরের রাজা হওয়া। বুঝি কেবল সময়ের অপেক্ষা। আমার সব থেকে বড় শত্রু পথের কাঁটা ওই ভোলা অজ্ঞান হয়ে গেছে, আর বোধহয় এ জন্মে ওর ওঠা হবে না। এর অর্থ কৈলাসপুর এবারে আমার, কৈলাসপুর এবারে আমার। একেই বলে গাছে কাঁঠাল দেখে লোকে নিজের গোপে তেল দেওয়া। আরে বাবা, ভোলা তো সবে অজ্ঞান হয়েছে মাত্র। আবার যদি এক্ষুনি একবার জ্ঞান ফিরে যায় না, আপনার ওই বিদ্যুৎ মানবের এই ভোলাই দেখবেন পিন্ডি চটকে ছেড়ে দেবে। চুপ, অকাল কুষ্মাণ্ড কথাকার। তোর মুখে কি ভালো কিছু আসে না? এতদিন পর আমার একটা অস্ত্র কৈলাসপুরে গিয়ে এত তাণ্ডব চালাচ্ছে। ভোলার মতো আমার চির প্রতিদ্বন্দ্বীকে অজ্ঞান করে ফেলে রেখেছে। সেটা দেখে ওই আহাম্মকের মুখে যদি কোনোদিন ভালো কথা ফোটে। আমি তো ভালো কথাই বলছি গুরুদেব, ওটা ভোলা, ওকে বিশ্বাস করবেন না।
যা অনিষ্ট করেছেন অনেক। এবার আপনার হাতিয়ারকে ফিরে আসতে বলুন, নইলে যদি একবার ভোলা তার ভোলানাথের কৃপার জোরে একবার জেগে যায়, আমি বলে দিচ্ছি ও আপনার অন্য হাতিয়ারদের ভোঁতা করেছে, একে মেরে মাটিতে পুঁতে দেবে। না 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 না, এবার আর এরকম কিছু করতে পারবে না, কিছুতেই না। ভোলার বন্ধুরা ভোলাকে সুস্থ করতে ভোলানাথকে ডাকতে শুরু করেছে। এবার ওদের ডাক শুনে যদি ভোলানাথ কোনো কারসাজি করে, না আপনার হাতিয়ার পালাবার পথ পাবে, না আপনি। যাই হয়ে যাক, এবার আমি আমার এই বিদ্যুৎ মানবকে দিয়েই কৈলাসপুর দখল করব। তারপর আমি হব ওই রাজ্যের রাজা, আর ওই রাজ্য হবে আমার দেবী কংসাবতীর সাধনা স্থল। আবার আপনি সে অলিক কল্পনায় ভেসে যাচ্ছেন। আরে বাবা, আগে ভোলার ব্যবস্থা করুন, ওকে অজ্ঞান করে লাভ নেই। আপনার বিদ্যুৎ মানবকে বলুন ওকে হয় একেবারে মেরে ফেলুক, নয় নিজে মরে লেটা চোকাক। একদম বাজে বকবি না হতভাগা, নিজে তো একেবারে অষ্টরম্ভার ঢেকি, কোনো কমে আসিস না। একটা লোক করছে, তাকে আবার মেরে ফেলার চিন্তা। যা করছে করুক, তোকে এত ফটর ফটর কে করতে বলেছে? দেব ভস্য করে। না না, আমি তো আপনার ভালোর জন্যই। আচ্ছা বেশ, এই আমি মুখে আঙুল দিলাম। কি হয়েছে ভোলার? বন্ধু তুমি এসেছো? আমাদের বন্ধু ভোলার কি অবস্থা তুমি নিজের চোখেই দেখো। বন্ধু, আমাদের সাহায্য করো বন্ধু, যেমন করে হোক ভোলা দাদাকে সুস্থ করে দাও, নইলে যে গোটা রাজ্যটা শেষ হয়ে যাবে। আমি বলছি, এত সহজে তোমাকে ছাড়বো না। ওই বৈদ্যুতিক রশ্মির আঘাতেই তবে ভোলা জ্ঞান হারিয়েছে। শুধু হারিয়েছে, এমন হারান হারিয়েছে যে আর ফিরছেই না। চিন্তা করো না, আমি যখন এসে গেছি আর চিন্তা নেই। ভোলার বিপদ বুঝেই তো আমি এসেছি। আর এই দেখো, আমার হাতে আছে ভোলানাথের মাথায় চড়ানো ধুতরা ফুল। এই ফুল ওর মাথায় ছোঁয়ালেই ভোলার জ্ঞান ফিরে আসবে। সত্যি, ভোলা ওই ফুল ছোঁয়ানোতেই উঠে দাঁড়াবে। হে কি, আমি কোথায়? হে কি বন্ধু, তুমি? কি করব বলো? তুমি বিপদে পড়লে আমাকে যে আসতেই হয়। কিন্তু আমার কি হয়েছিল? ভোলা দাদা, ওই বিদ্যুৎ মানবের বৈদ্যুতিক চাবুকের আঘাত খেয়ে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সেই বিদ্যুৎ মানব এখন কোথায়? কোথায় আবার? সে তো গোটা রাজ্য জুড়ে তাণ্ডব চালাচ্ছে। মানুষের চিৎকার শুনতে পাচ্ছিস না? সে কি, ও রাজ্যবাসীর উপর অত্যাচার করছে? না না, এবার আমায় ওকে আটকাতেই হবে। নিজের শক্তি ধারণ করে এগিয়ে যাও ভোলা, আমি বলছি তুমি নিশ্চয়ই জয়ী হবে। ঠিক বলেছ। এবার আমিও দেখি ওই বিদ্যুৎ মানব আমার হাত থেকে কি করে নিজেকে বাঁচায়। এই যে বিদ্যুৎ মানব, ক্ষমতা থাকে তো আমার সঙ্গে লড়াই করো। আবার আবার তুই এসেছিস আমার সামনে? আগের বার চাবুকের মার খেয়ে তোর শিক্ষা হয়নি দেখছি। আয় তবে এবার তোকে আমি উচিত শিক্ষা দেই। এবার দেখি কে কাকে উচিত শিক্ষা দেয়।
সত্যি ভোলা, তুই আবার প্রমাণ করলি যে তুই অসাধ্য সাধন করতে পারিস। আরে মহাদেব কাকা, সাথে কি বলি, আমাদের ভোলা থাকে যেখানে অসাধ্য সাধন হয় সেখানে। না, একেবারেই না। আজ যা করেছে সবই করেছে আমার ভোলানাথ।